টু সহজ বাংলা টিউটোরিয়াল। আমি মোরশেদুল ইসলাম মন বলছি। আমি আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনি কোনো সফটওয়্যার ছাড়া আপনি নর্মালি কিবোর্ড থেকে স্ক্রিনশট নিতে পারেন। তো এটি শুধু সব জায়গায় হবে, শুধুমাত্র গেম খেলার সময় এটি হবে না। তো গেম খেলার সময় যেভাবে স্ক্রিনশট নিতে হয় সেটা আমি অন্য একটি টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছি। তো গেম খেলা বাদে যেভাবে স্ক্রিনশট নিতে হয় সেটি হচ্ছে আপনার কিবোর্ডে দেখবেন ইনসার্ট, হোম, পেজ আপ এগুলোর ঠিক উপরের দিকে একটা বাটন আছে, সেটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন। আর যারা ল্যাপটপ ইউজ করেন তাদের ক্ষেত্রে দেখবেন একটা ঠিক এরকম জায়গাটাতেই ইনসার্ট যেখানে থাকে, ইনসার্ট, হোম, ডিলিট যেখানে থাকে সেখানে একটা বাটন লেখা আছে, সেটা হচ্ছে PRTSC। তো প্রিন্ট স্ক্রিনের শর্ট করে লিখে যেটা হয় PRTSC। তো ওই বাটনটা ক্লিক করবেন। তো যারা কম্পিউটারে আছেন তারা প্রিন্ট স্ক্রিন বাটনটি ক্লিক করবেন, আর যারা ল্যাপটপে আছেন তারা PRTSC বাটনটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর যে কাজ করতে হবে আমি এখানে দেখাচ্ছি। মনে করেন যে মাই কম্পিউটার ওপেন করে আমি দেখাচ্ছি আছি যে আমি এটার স্ক্রিনশট নিব। তো হ্যাঁ, আমি এটার স্ক্রিনশট নিলাম বা আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি প্রিন্ট স্ক্রিন ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যে কাজটা করতে হবে, আমার পেইন্ট ওপেন করতে হবে। পেইন্ট ওপেন করে জাস্ট আমাকে কন্ট্রোল V প্রেস করতে হবে। কন্ট্রোল V প্রেস করলে এখানে আপনি স্ক্রিনশট যেটি নিয়েছেন সেটি কিন্তু অটোমেটিক এসে পড়লো। এখন আপনি যেটি কোনো ইন্ডিকেট করে দেখাতে চাইলে, যে নির্দেশ দেখাতে চাইলে যে আমি এই জিনিসটি দেখাবো বা এই জিনিসটি দেখাতে চাচ্ছি, হ্যাঁ আপনি কিছুগুলো করতে পারেন। এই রেক্টেঙ্গেল বাটনটি ক্লিক করে আপনি লাল কালার বা আপনি যে ধরনের কালার দিতে চান কালারটি দিয়ে আপনি এভাবে দেখাতে পারেন যে হ্যাঁ আমি এই জিনিসটি দেখাতে চাচ্ছি, বা এটি দেখাতে না চাচ্ছি আপনি ডিলিট ক্লিক করে দেখাতে পারেন যে হ্যাঁ না আমি এই জিনিসটি দেখাতে চাচ্ছি, বা সামথিং যেটাই আপনি ইচ্ছা সেভাবে দেখাতে চাচ্ছি। তো হ্যাঁ, আপনি যেভাবে খুশি যেটা খুশি সেটা দেখান। তো দেখানোর পর আপনি কি করবেন, আপনাকে কষ্ট করে সেভ না করে যেতে আপনি ডাইরেক্ট কেটে দেন। কেটে দিলে লেখা আসবে কিন্তু সেভ করবেন না ডোন্ট সেভ। হ্যাঁ, আপনি সেভ দেন। সেভ ক্লিক করে আপনি যেখানে সেভ করার ইচ্ছা সেখানে সেভ করুন। তো এটা আপনি PNG আকারেও সেভ করতে পারেন বা JPEG-তেও করতে পারেন। তো সবাই JPEG-তে করে থাকে, তো JPEG-তে করলে তো আর কি জিনিসটা কিছু হয় না, আপনি ইচ্ছা এটা JPEG-তে করলে সেভ হয়ে গেল। এখন আপনি চাইলে দেখতে পারেন যেটা হয়েছে নাকি। হ্যাঁ, এই যে আনটাইটেল ট্রি, এই যে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এভাবেই আর কি নর্মালি যে কোনো কাজ করার ক্ষেত্রে বা যা কিছু করার ক্ষেত্রে আর কি স্ক্রিনশট নেওয়া হয়। আপনাদের যদি আরও কোনো সফটওয়্যার সম্বন্ধে টিউটোরিয়াল দেখার ইচ্ছা থাকে, তাহলে রিকোয়েস্ট থাকে, তাহলে আপনি আমাদের কমেন্টে বলতে পারেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।